আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো আপনাদের একটা বিষয় শেয়ার করি। আমি সিলেট আসছি শুটিং করার জন্য। গত একদিন হয়ে গেছে, তো আজকে লাস্ট দিন। তো আমি ভাবলাম সিলেট যেহেতু আসছি, তাহলে বন্ধুদের যদি চা বাগান কাছ থেকে না দেখায় তাহলে বিষয়টা কেমন হয়। এখন সকালবেলা আমি কষ্ট করে, মনে করেন কীভাবে কষ্ট করতেছি আপনাদের জন্য। কারণ আমি সকালবেলা ওটা ব্রাশ করার পর গোসল করছি। এখন মনে করেন নাস্তা না করে চলে আসছি আপনাদের চা বাগান দেখানোর জন্য। কারণ সিলেটে আসছি, এখন চা বাগানটা যদি ভিডিও করে না দেখায় আপনাদের, তো বিষয়টা খারাপ দেখা যায়। তো আমার কষ্ট হলেও কিছু করার নাই। দেখুন এই যে রাস্তাগুলো কেমন জানি মনে করেন ওসা নিচে কেমন জানি রে আছে, এর মধ্যে কষ্ট করে হাইটে যাচ্ছি। তো আপনারা ওই যে পাশে দেখতে পারতেছেন সুন্দর চা বাগান। তো আপনাদের সামনে যে পুরোটা দেখাবো, এ পর্যন্ত সবাই আমার সাথে থাকুন। আর একটা কথা বন্ধুরা, এখন আমি যেখানে শ্যুট করতে যাই আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে থাকবো। তো যারা যারা বন্ধু ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাপোর্ট দিবেন। কিন্তু সত্যি আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, বুঝছেন? কারণ এই মাঝখানে একটু ফাঁকা আছে, এগুলো আবার লাভ দিয়ে যাচ্ছি, কারণ নিচে আবার গর্ত এবং হালকা একটু পানি আছে। তো সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনাদের সামনে গিয়ে পুরো চা বাগানের উপরে উঠে আমি দেখাবো। তো এইদিকে শ্রীমঙ্গলের দিকে পুরোটাই চা বাগান, কিন্তু আমি ঘুরতে সময় পাইনি, আপনাদের দেখানোর সময় পাইনি শুটিংয়ের কারণে। তো বন্ধু শুধু আপনাদের জন্য কষ্টটা করতেছি, অবশ্যই আপনারা পাশে থাকবেন বন্ধু। এই যে আমি চা বাগানে চলে আসছি। তো আপনাদের শুরুতেই মনে করেন চা বাগানে আসলাম, আসার পর আপনাদের একটু এই সাইডটা দেখাই। এই যে দেখুন, এই যে পুরা উপরে এগুলো পুরা চা বাগান, ঠিক আছে? তো এখন এই পাশটা দেখালাম পুরা চা বাগান, কিন্তু এখানে আপনাদের মূল উদ্দেশ্যটা দেখাবো, সেটা হচ্ছে এই যে আপনাদের পুরাটা দেখানোর জন্য আমি কষ্ট করে এখন কিন্তু চা বাগানের উপরে উঠতেছি, জাস্ট শুধু বন্ধু আপনাদের জন্য। তো যারা যারা তো অনেকে সিলেটে আসতে পারেন না, তো তারা এই ভিডিওর মাধ্যমে চা বাগান অন্তত একটু দেখতে পারবেন। আর মানে কি আর বলবো, বলার কিছু নাই, জাস্ট একটু দেখেন উপরে কী অবস্থা। ও আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি। ওইটার পর তার একটা পাহাড়, এই দেখছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা? ও এখানে শুধু চা আর চা, দেখছেন সব চা। এই যে একদম উপরে চলে যাব, উপরে চলে গিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা বন্ধুরা একটু পাশে থাকবেন, ঠিক আছে? আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করলে ভালো লাগে। এটাকে আমি বান্দরবান যাওয়ার সময় পাহাড়ে উঠছিলাম, পাহাড়ে ওঠা কিন্তু অত্যন্ত কষ্টের বিষয়। তো তারপরেও আপনাদের দেখানোর জন্য চলে আসছি বন্ধুরা। এই যে দেখেন চা পাতা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে চারপাশে একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখান থেকে আসলে চা সংগ্রহ করে আমাদের সারা বাংলাদেশে এবং কি বিভিন্ন দেশে পাঠানো হয়। তো চা শিল্পটা হচ্ছে আমাদের অনেক গর্বের একটা বিষয়, কারণ এখানে কোনো আমাদের লস নেই, ঠিক আছে? একটু ভয় করতেছে, এদিকে চলে আসছি, যদি কোনো সাপ পোকামাকড় বেরোয় যায় তাহলে তো সমস্যা। আল্লাহ। তো বন্ধুরা, আমি আর এদিকে কি দেখতে চান আপনারা, কিন্তু আমি আর যাইতে চাচ্ছি না। আপনারা এখান থেকে আমি পুরো চা বাগানটা আপনাদের প্যান করে দেখাবো, ঠিক আছে? এই সামনে চা বাগান, ধুগু, ওই পাশে মেন রোড, এই চা পাতা। শুনছিলাম চা পাতা নিয়ে গেলে নাকি শুকিয়ে চা বানানো যায়, তো এখন আসলে নিয়ে সময় নেই আমাদের। তো আপনারা বন্ধু এই যে সাথে দেখুন, এই যে। তো অবশ্যই যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যে চা বাগানটা ফাইনালি আমি দেখালাম আপনাদের। এদিকে আরও উপরে যাওয়া যাবে, কিন্তু আমি ওইখানে যাবো না। তো যতটুকু দেখতে পাচ্ছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে।